প্রিয় দর্শক, অলরেডি আমরা রাসাল খেমার শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে আল শাম বর্ডার আছে, ওমানের বর্ডার। এখানে রাসাল খেমা থেকে ওমানের একটা ছিটমহল এরিয়া আছে। আপনারা দেখবেন যে একদম কর্নারে গালফ সি এবং যে ওমান সি, এই দুইটাকে আলাদা করছে যে ডিভাইডারটা, যেই এরিয়াটা, সেটা হচ্ছে ওমানের একটা স্টেট, সেটার ছিটমহলের মতো। এটার সাথে ওমানের মূল ভূখণ্ডের কোনো ধরনের কোনো যোগ সাদৃশ নাই, কোনো ল্যান্ড বর্ডার নাই। এই ওমান থেকে ওমানের মূল বর্ডারে যেতে হলে আরব আমিরাতের উপর দিয়ে যেতে হয়, ফুজাইরা স্টেটের উপর দিয়ে যেতে হয়, এবং শারজারও কিছু এরিয়া পড়ে। তো আমরা এখন সেই বর্ডারে আছি। যদিও আমরা ওমানে ঢুকবো না, আমরা এখানে আসছি একটা ম্যানগ্রোভ বন দেখতে, রাসাল খেমার একদম শেষ প্রান্তে। তো এখানে দেখুন পাহাড়ি এলাকা। আজকে রোদ নাই, প্রচণ্ড কুয়াশা, একদম শীতের দিনের মতো আবহাওয়া মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই পাহাড়ের ভিতরেই আছে আরব আমিরাতের সবথেকে বড় পাহাড় জাবালে জয়িস, যেটার নাম হচ্ছে জাবালে জয়িস। সেটা কিন্তু এই এরিয়াতে, ঠিক এই এরিয়াটাতেই, এই বরাবরই এটার ভিতরে, সেটা অনেক উপরে, আরব আমিরাতের সবচেয়ে উঁচু পাহাড় সেটা। তো আজকে আর ওখানে যাব না, এর আগে একটা ভিডিও দেওয়া আছে আমার ট্রাভেলার স্বপ্ন অ্যাডভেঞ্চার চ্যানেলে, সেটা গিয়ে দেখতে পারবেন। সেটা অনেক অনেক সুন্দর, ওই জায়গাটা অনেক সুন্দর। তো আমরা যেহেতু এই এরিয়াতে আসলাম, সামনেই ওই জায়গাটা যাব এখন, তো ভাবলাম যে আপনাদেরকে এই এরিয়াটা একটু দেখাই। দেখেন একদম গ্রামীণ পরিবেশ, আমার পিছনে গ্রাম, এটা হচ্ছে আরব আমিরাতের গ্রাম, রাসাল খেমার গ্রাম অঞ্চল, একদম গ্রামীণ ঘরবাড়ি, গ্রামীণ পরিবেশ, খুব সহজ সরল এলাকা। দুবাইয়ের মতো এত ক্রিটিক্যাল না, খুবই স্বাভাবিক, বাংলাদেশের মতোই, যেখানে সেখানে আপনি গাড়ি রাখতে পারবেন। তবে এত সহজ সরল আমার ভালো লাগে না। আমাদের দুবাইতে আইন কানুন কঠিন বিধায়ী এত সৌন্দর্য ধরে রাখতে পারছে দুবাই সরকার, দুবাই গভর্নমেন্ট। তো যাই হোক, আমরা আর একটু সামনে যাচ্ছি, সাথেই থাকবেন।